ওয়েলকাম টু টিএসএস একাডেমি। তো আজকে আমরা কি করব, মোস্ট ইম্পর্টেন্ট ফিক্সড প্রিপোজিশনের পার্ট 6 করব আমরা। ঠিক আছে, তো এবারে একটা কথা বলে রাখি, আমি যে আগের ভিডিওটা যেটা আপলোড করেছি সেটাই কোনোরকম ভুলবশতভাবে আমি একটা জিনিস একটু ভুল বলে দিয়েছিলাম। তো এই ভিডিওতে কী করব, আমি আগেরটাতে যেটা ভুল করেছিলাম সেটাকে একটু কারেকশন করে নিতে চাই। তো চলো দেখো, আমি তোমাকে বলেছিলাম দেখবে 89 নম্বর কোশ্চেনটা যেটা ছিল, দ্য গার্বেজ হ্যাজ বিন ডিসপোজড। আমি অ্যান্সারটা দিয়েছিলাম কি ডিসপোজড, এই ও ডবল এফ দিয়ে দিয়েছিলাম, যেটা কিন্তু একদমই কিন্তু ভুল। ঠিক আছে, আমি ভুলবশত দিয়ে ফেলেছিলাম। তো রাইট অ্যান্সার হবে কিন্তু ডিসপোজড অফ। মনে রাখবে ও ডবল এফ কিন্তু ইউজ হয় না, কি হবে ডিসপোজড অফ ইউজ হবে, কিন্তু ও এফ ইউজ হবে। ঠিক আছে, তো চলো আজকে আমাদের নতুন চ্যাপ্টার শুরু করব, নতুন চ্যাপ্টার নয় নতুন পার্ট আমরা শুরু করবো। এরপর লেমনস আর সোল্ড ড্যাশ ডজন, মানে কি ডজন দরে বিক্রি হয়, আমরা বলি না যে কিলো দরে বিক্রি হয়, সেগুলো আমরা কিভাবে বলবো দেখো। তাহলে কি হবে দেখো, মনে রাখবে লেমনস আর সোল্ড বাই, ঠিক আছে, বাই ডজন, ঠিক আছে, ইন দ্য মার্কেট, বা তুমি ইউজ করতে পারো বাই কিলো ইন দ্য মার্কেট। ঠিক আছে, কিন্তু যদি তোমাকে বলা হয় 10 টাকা পার কেজি দরে বিক্রি হচ্ছে, যদি তোমাকে বলে 10 টাকা পার কেজি দরে বিক্রি হচ্ছে, তাহলে তুমি সেই ক্ষেত্রে কি করবে, মনে রাখবে এই ক্ষেত্রে ইউজ করবে তুমি কিন্তু অ্যাট 10 রুপিস। ঠিক আছে, ইউজ করবে অ্যাট 10 রুপিস। হ্যাঁ, ইউজ করবে অ্যাট 10 রুপিস, হ্যাঁ অ্যাট 10 রুপিস পার কেজি ইউজ করবে। ঠিক আছে, আর যদি বলে দেয় যে ডজন বা কিলো দরে বিক্রি হচ্ছে, তাহলে কি বাই ডজন বা বাই কিলো। ওকে, নেক্সট চলো, বলছে হিজ কন্ডাক্ট ইজ ব্যাড অ্যান্ড হিজ অনেস্টি ইজ নট দ্যাট সাসপিশন, মানে ওর যে ব্যবহারটা কিন্তু খুবই খারাপ, এবং তার অনেস্টিটা কিন্তু সন্দেহের ঊর্ধ্বে কিন্তু নয়, এটা তোমাকে বলতে চাইছে। বলছে সন্দেহের ঊর্ধ্বে কিন্তু নয়। তাহলে দেখো সাসপিশন যেটা হয়, একটা হয়ে থাকে কি, একটা হচ্ছে অ্যাবাভ সাসপিশন হয়ে থাকে, ঠিক আছে, অ্যাবাভ সাসপিশন হয়ে থাকে, আর আরেকটা যেটা হয়ে থাকে সেটা তোমার কি বিলো সাসপিশন। ঠিক আছে, বিলো সাসপিশন। এবার দেখো অ্যাবাভ সাসপিশন মানে কি, কোনো তোমার কোনো ধরে নাও তোমার ডাউট নেই, কোনো ডাউট নেই, সেটা হচ্ছে কি অ্যাবাভ সাসপিশন। ঠিক আছে, আর বিলো সাসপিশন মানে হচ্ছে কি তুমি বলতে পারো যে তোমার ডাউট আছে, তোমার ডাউট আছে, বা তুমি তাকে বলতে চাইছো কি সে কি অ্যাকচুয়ালি ডিজনেস, সে অ্যাকচুয়ালি কি অসৎ। ঠিক আছে, এবার অ্যাবাভ সাসপিশনের জায়গায় তুমি কিন্তু আর একটা ওয়ার্ড ইউজ করতে পারো, সেটা হচ্ছে কি বিয়ন্ড সাসপিশন। ঠিক আছে, বিয়ন্ড সাসপিশন মানে কি কোনো ডাউট নেই। তাহলে দেখো এইখানে কি ইউজ হচ্ছে, বলছে তার ব্যবহারটা খুবই খারাপ এবং তার যে সততা সেটা কিন্তু মানে হচ্ছে সাসপিশনের ঊর্ধ্বে কিন্তু নয়, তাই না? তাহলে সেই ক্ষেত্রে কি ইউজ করে তুমি, ইজ নট বিয়ন্ড সাসপিশন। তাহলে এখানে তোকে অ্যাবাভ তো নেই, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি বিয়ন্ড সাসপিশন, মানে কি সন্দেহের ঊর্ধ্বে নয়। হুম, আচ্ছা, সন্দেহের ঊর্ধ্বে মানে কিন্তু বিয়ন্ড সাসপিশন, সন্দেহের ঊর্ধ্বে, কিন্তু তোমাকে বলে দিয়েছে সন্দেহের ঊর্ধ্বে নয়, কারণ এখানে নট যোগ করে দিয়েছে। ওকে, আচ্ছা, বলছে দ্য ম্যান ওয়াজ অ্যাকমপ্লিস দ্যাটস দ্য থিপ। ঠিক আছে, এরপরে দেখো এই যে অ্যাকমপ্লিস যেটা রয়েছে না, অ্যাকমপ্লিস, এবার অ্যাকমপ্লিস মানে কি বলতো, অ্যাকমপ্লিস মানে হচ্ছে পার্টনার ইন ক্রাইম। ঠিক আছে, পার্টনার ইন ক্রাইম মানে কি কাউকে ক্রাইমেতে কেউ হেল্প করছে, সেরকম একটা পার্টনার। এটা কিন্তু পরীক্ষাতে খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষাতে কিন্তু এসেও থাকে। এরপরে দেখো এই যে অ্যাকমপ্লিস যেটা রয়েছে, অ্যাকমপ্লিস যেটা রয়েছে, এই অ্যাকমপ্লিসের পরে অপ বসে থাকে। ঠিক আছে, এবার অ্যাকমপ্লিসের সাথে ইনও বসে থাকে, আবার টুও বসে থাকে কিন্তু। ঠিক আছে, এরপর যদি দেখো অ্যাকমপ্লিসের পর অফ তখনই বসবে যখন কি বসবে, পার্সেন্ট থাকবে, যখন কি থাকবে পার্সেন্ট থাকবে। মানে আমি বললাম অ্যাকমপ্লিস অফ থিফ বা অফ দ্য থিফ যখন ইউজ করব, তখন কি মানে চোরের একটা পার্টনার হয়েছিল সে।
তাহলে সেই ক্ষেত্রে অ্যাকমপ্লিস অফ থিপ ইউজ করবো, মানে সে একটা পার্সন কিন্তু। আর যখন বলবো যে কোনো একটা রবারির সাথে সে যুক্ত ছিল, তাহলে কি হবে, অ্যাকমপ্লিস ইন দ্য রবারি অথবা কি অ্যাকমপ্লিস টু দ্য রবারি। ঠিক আছে, দ্য রবারি। তাহলে অ্যাকমপ্লিস ইন বা টু তখন কিন্তু তুমি ইউজ করবে। তাহলে এখানে দেখো কি আছে, দিস ম্যান ওয়াজ অ্যান অ্যাকমপ্লিস ড্যাশ দ্য থিপ, মানে হচ্ছে থিফের সাথে, চোরের সাথে সে একটা কি সঙ্গী ছিল। তাহলে সেই ক্ষেত্রে যখন সঙ্গীর যখন সেন্স দেবে, একটা পার্সনের সেন্স দিচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে ইউজ হবে কি অ্যাকমপ্লিস অফ কিন্তু ইউজ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো নেক্সট। দ্য সিক ইউনিটস আর ডিট্যাচড ড্যাশ দ্য মেন গ্রুপ অফ কোম্পানিজ। তাহলে ডিট্যাচের পর কি হবে, ডিট্যাচের পর মনে রাখবে ইউজ হয়ে থাকে কি, ডিট্যাচের পর ইউজ হয়ে থাকে ফ্রম। ঠিক আছে, ডিট্যাচ ফ্রম দ্য গ্রুপ অফ কোম্পানিজ। আচ্ছা, যদি ডিট্যাচের উল্টো ওয়ার্ড যদি অ্যাটাচ দিয়ে দেয়, মনে রাখবে অ্যাটাচের ক্ষেত্রে কিন্তু ফ্রম ইউজ হয় না, বা জেনারেলি সবাই একটা জিনিস ভুল করে থাকে যে অ্যাটাচের সাথে কি করে দেয়, উইথ করে দেয়। তো মনে রাখবে অ্যাটাচের সাথে কিন্তু উইথ ইউজ হয় না, অ্যাটাচের সাথে ইউজ হয়ে থাকে কিন্তু টু ইউজ হয়ে থাকে। ওকে, অ্যাটাচ টু। আচ্ছা, তাহলে ডিট্যাচ ফ্রম হচ্ছে, তুমি এর সাথে কিন্তু আরও ইউজ করতে পারো, রিমুভ ফ্রম ইউজ করতে পারো, রিমুভ ফ্রম। তাহলে রাইট অ্যান্সার বুঝতেই পারছো, দ্য সিক ইউনিটস আর ডিট্যাচ ফ্রম দ্য মেন গ্রুপ, ফ্রম দ্য মেন গ্রুপ অফ কোম্পানিজ। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট দেখো, বলছে হিজ পাথ ওয়াজ বিসেট ড্যাশ ডিফিকাল্টিজ। এবার দেখো বিসেটের মিনিং কি আছে দেখো। বিসেটের মানে হচ্ছে দুটো, বিসেটের সাথে যখন উইথ বসবে তখন মনে রাখবে পরিপূর্ণ হওয়া। পরিপূর্ণ হওয়া মানে পুরোপুরিভাবে ভর্তি থাকা, বিসেট উইথ যখন বসবে। আর যখন তোমার বলবে বিসেট বাই, তখন মনে রাখবে ঘেরা। ঘেরা। তো তোমার এখানে প্রশ্ন দেখো, সে কি ডিফিকাল্টিতে, মানে হচ্ছে ডিফিকাল্টিতে সে ঘেরা ছিল না ডিফিকাল্টিতে সে পরিপূর্ণ ছিল। আমরা দেখবে বলে থাকি যদি বলা হয় সে শত্রু দ্বারা ঘেরা ছিল না শত্রু দ্বারা পরিপূর্ণ ছিল, সে কিন্তু শত্রু দ্বারা ঘেরা ছিল। তাহলে সেই ক্ষেত্রে তুমি ইউজ করবে বিসেট বাই ইউজ করবে। কিন্তু আমরা যখন বলি ডিফিকাল্টি দ্বারা, সে কিন্তু ঘেরা থাকে না, ডিফিকাল্টি দ্বারা সে কিন্তু পরিপূর্ণ থাকে। তাহলে সেই ক্ষেত্রে ইউজ করবো কিন্তু বিসেট উইথ ইউজ করব। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি হিজ পাথ ওয়াজ বিসেট উইথ ডিফিকাল্টিজ। কিন্তু যদি বলি হি ওয়াজ বিসেট বাই এনিমিজ, মানে কি হয়ে যাবে, সে কি এনিমিজ দ্বারা চারিদিকে কিন্তু ঘেরা ছিল। ঠিক আছে, এনিমিজ দ্বারা চারিদিকে কিন্তু ঘেরা ছিল। আচ্ছা চলো নেক্সট, বলছে দ্য প্ল্যান ইজ ওয়ার্থ কনসিডারিং, থিঙ্ক ইট ড্যাশ কেয়ারফুলি। এরপর দেখো আমি তোমাদের করিয়েছিলাম দেখবে থিঙ্ক ইট ড্যাশ কেয়ারফুলি। তাহলে কি হলো, থিঙ্কের সাথে কি করিয়েছিলাম বলো তো, প্রথম স্লাইডেই যদি তোমরা দেখতে পারো বা প্রথম ভিডিওতে, তাহলে থিঙ্কের পরে বসিয়েছিলাম কি ওভার করেছিলাম দেখবে, থিঙ্ক ওভার। আমি তোমাদের করেছিলাম দেখবে দেবে মিউজ ওভার, তাই না, তারপর দেখবে মাল ওভার, এগুলো করিয়েছিলাম। তারপর আর কি করেছিলাম, পন্ডার ওভার। ঠিক আছে, তারপর আর কি বলতো, ব্রুড ওভার। ঠিক আছে, ব্রুড ওভার। তো এগুলো সব কিন্তু ডিপলি চিন্তা ভাবনা করার ক্ষেত্রে আমরা এগুলো সব ইউজ করে থাকি। ঠিক আছে, তো থিঙ্কের সাথেও কিন্তু ওভার ইউজ হয়ে থাকে। আচ্ছা নেক্সট, বলছে থ্রো এ স্টোন ড্যাশ দ্য ফিয়ার্স ডগ। ওকে, তাহলে থ্রো এ স্টোন মানে থ্রো, তারপরে কি বসে থাকে, থ্রো এ স্টোন অ্যাট দ্য ফিয়ার্স ডগ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অ্যাট দ্য ফিয়ার্স ডগ। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলছে ইজ নট লার্নিং সুপিরিয়র ড্যাশ ওয়েলথ। তাহলে দেখো এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে কি তোমার মনে রাখবে ল্যাটিন অ্যাডজেক্টিভস বলা হয়ে থাকে এদেরকে। আর যেগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভস, তো এদের পরে সবসময় কিন্তু বসে থাকে টু। তাহলে ইজ নট লার্নিং সুপিরিয়র টু ওয়েলথ। তো তোমাদের পরীক্ষার খাতে এখানে কি দিয়ে দেবে, সুপিরিয়রের পরে তোমাকে বসিয়ে দেবে দেন, কিন্তু কোনোদিন সুপিরিয়রের পরে দেন বসে না, অলওয়েজ কিন্তু বসে থাকে সুপিরিয়রের পরে টু বসে থাকে। ঠিক আছে, সুপিরিয়র টু, ইনফিরিয়র টু, এগুলো লিখে নিও খাতায় একটু, ইনফিরিয়র টু, জুনিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, এগুলোর সাথে অলওয়েজ কিন্তু টু বসে থাকে। ওকে, সুপিরিয়র মানে কি বলতো, সুপিরিয়র মানে হচ্ছে নিজে খুব যেটা বড় যে, ঠিক আছে, বা তারপর ধরো না প্রায়র টু, প্রায়র টু,
এগুলো সব কিন্তু টু বসে থাকে, দেন কিন্তু বসে না। আচ্ছা নেক্সট চলো, স্টুডেন্টস আর নট প্রিপেয়ার্ড দ্যাস দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন। তো এখানে এগুলো সব বুঝতেই পারছো, ফর দ্য স্টুডেন্টস আর নট প্রিপেয়ার্ড ফর দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন। আচ্ছা নেক্সট বলছে উই শুড গো ড্যাশ ডুইং মোর গুড দ্যান হার্ম। ঠিক আছে, তাহলে কী হবে, উই শুড গো ড্যাশ ডুইং মোর গুড দ্যান হার্ম, মানে আমাদেরকে কি বেশি করতে হবে, কি বেশি ভালো করতে হবে খারাপের তুলনায়, তাই না? এরপরে দেখো গো অ্যাবাউট, মানে দেখো গো, গোয়ের পরে বসে থাকে কি, গোয়ের পরে অ্যাবাউট বসে থাকে। হ্যাঁ, এরপর গো অ্যাবাউট মানে কি বলতো, মানে কি আমাদের একটা ডেইলি ওয়ার্ক। ওকে, মনে রাখবে এটা মানে কি, গো অ্যাবাউট মানে কি কোনো একটা ডেইলি ওয়ার্ক করা বা ডেইলি কোনো একটা কাজ করা। তাহলে আমাদের কি করা উচিত, আমাদের প্রতিদিন এমন কাজ করা উচিত যেটা কি ভালো কাজ করবে খারাপ কাজের থেকে। তাহলে ইউজ করবে দেখো গো অ্যাবাউট ইউজ করে দাও এখানেতে। উই শুড গো অ্যাবাউট ডুইং মোর গুড দ্যান হার্ম, মানে এটা আমাদের ডেইলিকার কাজে পরিণত করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট, দ্য ডেজার্টেড গার্ডেন ওয়াজ ইনফেস্টেড। ইনফেস্টেড মানে কি বলতো, ফিল্ড। তাহলে কি ইনফেস্টেড উইথ উইডস। ইনফেস্টেড উইথ উইডস মানে কি, উইডস মানে কি বলতো, আগাছা। আগাছা মানে বলতে কি বলতো, যেগুলোর জন্য কোনো পরিচর্যার দরকার হয় না, অটোমেটিক্যালি নিজেরা উৎপন্ন হতে পারে, সেগুলোকে উইডস বলা হয়ে থাকে। তো এখানে তো উইথ তো আছে, হ্যাঁ উইথ তো আছেই, তাই তো বলি উইথ তো আছেই। ওকে নেক্সট দেখো, তারপর বলছে হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখো, দ্য ডেজার্টেড গার্ডেন ওয়াজ ইনফেস্টেড উইথ উইডস। আচ্ছা আরও যদি এখানে কিছু বলতে পারি, হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট। সি, সি বলেছে দেখো, সি পিপড হার রাইভাল ড্যাশ দ্য গোল্ড মেডেল। ঠিক আছে, তো দেখো সি পিপড হার রাইভাল ড্যাশ দ্য গোল্ড মেডেল। এরপর দেখো পিপটের পরে অনেক কিছু বসে থাকে। হ্যাঁ, পিপটের পরে বসে থাকে কিন্তু ফর। ঠিক আছে, এরপর দেখো পিপড ফর মানে মনে রাখবে, তো ফর তখনই বসবে যখন কি পিপড পরে থিং, মানে কোনো একটা থিংয়ের জন্য তুমি কাউকে ধরো নাও এ করছো, মানে কম্পিট করা। পিপ মানে কি কম্পিট করা, মানে কাউকে কি ধরো নাও হারানোর জন্য তুমি কম্পিটিশন করছো, সেটা কিন্তু পিপড। ওকে, এরপর পিপটের পর তুমি যখন ফর বসাবে তখন কিন্তু কোনো থিংয়ের জন্য তুমি লড়াই করছো। আর যখন পিপটের পর যখন দেখবে যে উইথ বসেছে, তখন কিন্তু তুমি কোনো পার্সনকে হারানোর জন্য তুমি কিন্তু করছো, বা কম্পিট করার জন্য তুমি কিন্তু করছো। তাহলে এরপরে দেখো সি পিপড হার রাইভাল, সে তার রাইভালের সাথে লড়ছে ড্যাশ দ্য গোল্ড মেডেল। তাহলে এখানে তো গোল্ড মেডেলের জন্য সে লড়ছে না, বা গোল্ড মেডেলের জন্য সে কিন্তু কম্পিট করছে। আর গোল্ড মেডেল কি নিশ্চয়ই পার্সেন্ট তো না, যদি এটা পার্সেন্ট না হয়ে থাকে তাহলে নিশ্চয়ই এটা থিং। আর থিংয়ের জন্য পিপটের সাথে অলওয়েজ ইউজ হয়ে থাকে কি, ফর ইউজ হয়ে থাকে। তাহলে কি হবে, পিপড ফর ইউজ হয়ে থাকে। তাহলে রাইট অ্যান্সার দাঁড়িয়ে যাবে অপশন বি, দাঁড়িয়ে যাবে রাইট অ্যান্সার, পিপড ফর। আচ্ছা নেক্সট দেখো, হি উইল ইম্পার্ট অন ইনফরমেশন ড্যাশ এনিওয়ান। হি উইল ইম্পার্ট অন ইনফরমেশন না, হি উইল ইম্পার্ট নো ইনফরমেশন। মানে কোনো ইনফরমেশন দেবে না কাউকে। তাহলে ইম্পার্ট কি হয়ে থাকে, ইম্পার্টের পরে বসে থাকে কি, টু বসে থাকে, ইম্পার্ট টু। ওকে, তারপর কি বলতো, গিভ টু। তো এগুলো সব কিন্তু টু বসে থাকে। তাহলে হি উইল ইম্পার্ট নো ইনফরমেশন টু এনিওয়ান। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা নেক্সট দেখো, দ্য অথরিটিস উড নট ড্যাশ টু দ্য স্ট্রাইকার্স ডিমান্ড। তাহলে দেখো বলছে অথরিটিসরা কি, মানে স্ট্রাইকার যারা করছে, মানে যারা আর কি ধর্মঘট করছে, তাদের ডিমান্ড অনুযায়ী কিছু করছে না। এরপর দেখো মানে কি, এগ্রি করছে না, মানে অথরিটিসরা কি করছে না, এগ্রি করছে না। এরপর দেখো অ্যাকসেপ্ট তো হবে না, অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, তাহলে অ্যাকসেপ্ট তো হবে না। ঠিক আছে, তো এরপরে দেখো তোমার হাতে পড়ে থাকছে কি, অ্যাকসিড পড়ে থাকছে। এবারে অ্যাকসিড মানে কি দেখতে হবে, অ্যাকসিডের পরে টু বসে থাকে, তার মানে কি বলতো, সম্মত হওয়া। ঠিক আছে, সম্মত হওয়া বা কি করা, কমপ্লাই করা। ঠিক আছে, কমপ্লাই উইথ করা। আচ্ছা
আরেকটাই থাকে কি বলতো, কনসিড, CONCED, কনসিড টু। ঠিক আছে, তো এইগুলো সব কিন্তু মনে রাখবে একই মিনিং থাকে। তাহলে অ্যাকসিড টু যদি হয়ে থাকে তার মানে কি বলতো, এগ্রি করা। তাহলে দ্য অথরিটিস উড নট অ্যাকসিড টু দ্য স্ট্রাইকার্স ডিমান্ড। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা আরেকটাই হয়ে থাকে মনে রাখবে, কমপ্লাই উইথের সাথে সাথে আরেকটাও কিছু থেকে থাকে, সেটা কিন্তু মনে রাখবে অ্যাবাইড বাই। অ্যাবাইড বাই মানেও কিন্তু মেনে চলা, মানে তারা কিন্তু মেনে চলবে না স্ট্রাইকার্সদের ডিমান্ড। যদি অ্যাবাইড থাকতো তাহলে তুমি ইউজ করে দিতে বাই, যদি কমপ্লাই থাকতো তাহলে তুমি ইউজ করে দিতে উইথ, যদি কনসিড থাকতো তাহলে তুমি ইউজ করতে টু, অ্যাকসিড থাকলেও তুমি কিন্তু ইউজ করতে টু। আচ্ছা নেক্সট দেখো, অল অফ আস, হ্যাঁ বলছে অল অফ আস। আচ্ছা ঠিক আছে, আরও কয়েকটা বলে দিই। এখানে যদি ইউজ থাকতো তোমার অ্যাসেন্ট, হ্যাঁ মনে রাখবে অ্যাসেন্ট মানেও কিন্তু সম্মত হওয়া, তাই অ্যাসেন্টের ক্ষেত্রে কিন্তু বসে থাকে টু। ঠিক আছে, তাহলে এখানে তো রাইট অ্যান্সার বুঝতে পারছো, অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, অ্যাসিড হয়ে গেল। হ্যাঁ আচ্ছা নেক্সট চলো, বলছে অল অফ আস ডিভোটেড ড্যাশ ওয়ান অ্যানাদার। ঠিক আছে, তাহলে ডিভোটেড টু ওয়ান অ্যানাদার, ডিভোটেড টু ওয়ান অ্যানাদার। তাহলে দেখো তুমি এখানে ইউজ করলে কি ডিভোটেড ইউজ করলো, তো ডিভোটেড মানে কি বলো তো, যে প্রচণ্ড মানে একে অপরের উপর প্রচণ্ড বিশ্বাসী। হ্যাঁ, তাহলে ডিভোটেডের পরে কি বলো তো, টু বসছে। তাহলে দেখো ফেথফুলের পর কি বসবে, ফেথফুলের পরও কিন্তু টু বসবে। যদি বলা হয় ডেডিকেটেড, তাহলে ডেডিকেটেডের পরও কিন্তু টু বসবে। আচ্ছা যদি বলে ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট মানে হচ্ছে যে বাধ্য, তাই না, যে বাধ্য সে সব কিছু কথা শুনে থাকে, ওবিডিয়েন্ট বলা হয়ে থাকে। তাহলে ওবিডিয়েন্টের পরও কিন্তু টু বসে। আর যদি ডিউটিফুল মানে কেউ খুব কর্তব্যপরায়ণ, তাহলে ডিউটিফুলের পরও কিন্তু টু বসে থাকে, ডিউটিফুল, DUTIFUL, ডিউটিফুল। আচ্ছা আর এটা হচ্ছে কিন্তু ফেথফুল, FAIDH, ফেথফুল। নেক্সট দেখো, বলছে অল অর্ডার মাস্ট ড্যাশ দ্য রুলস। ওকে, অল অর্ডার মাস্ট ড্যাশ দ্য রুলস। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, কনফার্ম টু। কনফার্ম টু মানে কি বলতো, তুমি আগের দিনই কিছুক্ষণ আগেই পড়লে, কমপ্লাই ওই যে পড়লে না, কমপ্লাই উইথ পড়লে, তাই না, অ্যাসিড টু পড়লে তুমি এটা। ঠিক আছে, তাহলে সেই রকমভাবেই কনফার্ম টু, ঠিক আছে, কনসিড টু পড়লে, তো সেরকমভাবে কনফার্ম টু দ্য রুলস মানে কি, এগ্রি করা। মানে কি, রুলস অনুযায়ী যেন অর্ডারগুলো চলে, এটা হচ্ছে মেন জিনিস। আচ্ছা নেক্সট দেখো, উই অল হ্যাভ ড্যাশ দ্য উইডোড গার্ল, মানে কি ওই উইডোড গার্ল, বিধবা মেয়েটার জন্য আমাদের সবারই কি কাছে কি রয়েছে, সিম্প্যাথি রয়েছে। তাহলে কি সিম্প্যাথি অ্যাট, সিম্প্যাথি ফর, সিম্প্যাথি উইথ, না সিম্প্যাথি অফ? তাহলে কি হবে এখানেতে, সিম্প্যাথির পর কি হবে, দেখো যদি তোমার সিম্প্যাথি থাকে, সিম্প্যাথি যদি থাকে, মনে রাখবে সিম্প্যাথি কিন্তু তোমার হচ্ছে নাউন, আর সিম্প্যাথি যখন নাউন ইউজ হবে তখন কিন্তু ইউজ হয়ে থাকে ফর। ঠিক আছে, আচ্ছা আর যদি দেখো যে সিম্প্যাথাইজ রয়েছে, বানানটা লিখে দিচ্ছি, সিম্প্যাথাইজ, CHIS, সিম্প্যাথাইজ যখন তোমার ভার্ব হবে, ওকে, সিম্প্যাথাইজ যখন হবে, তো সেই ক্ষেত্রে ইউজ হয়ে থাকে কি, তোমার উইথ ইউজ হয়ে থাকে, সিম্প্যাথাইজের পরে উইথ ইউজ হয়ে থাকে। দুটোই কিন্তু মনে রাখবে পার্সনের জন্য ইউজ হয়ে থাকে, দুটোই কিন্তু পার্সনের জন্য ইউজ হয়। কিন্তু যখন সিম্প্যাথাইজ হয়, যখন ভার্ব হিসেবে ফাংশন করে তখন উইথ, আর যখন সিম্প্যাথি যখন নাউন হিসেবে কাজ করে তখন কিন্তু ফর। তাহলে দেখো উই অল হ্যাভ, তাহলে এখানে হ্যাভ হচ্ছে তোমার কিন্তু এখানে মেন ভার্ব, আর মেন ভার্বের পরে তোমার এখানে বসবে কিন্তু নাউন। তাহলে উই অল হ্যাভ সিম্প্যাথি, তাহলে সিম্প্যাথি কী হবে, ফর দ্য উইডোড গার্ল। ঠিক আছে, নেক্সট চলো, দ্য রিভার অ্যাবাউন্ডস ড্যাশ ফিশ অ্যান্ড ক্রোকোডাইলস। বলছে রিভারেতে প্রচুর ফিশ অ্যান্ড ক্রোকোডাইলস কিন্তু রয়েছে। এরপর দেখো এই যে অ্যাবাউন্ড মানে কি বলতো, ভর্তি, অ্যাবাউন্ড মানে কি ভর্তি, তাহলে অ্যাবাউন্ডের সাথে বসে থাকে কিন্তু উইথ, আবার অ্যাবাউন্ডের সাথে বসে থাকে কিন্তু ইনও বসে থাকে, অ্যাবাউন্ড ইনও বসে থাকে। তো এরপর যদি প্রশ্ন হয় যে যখন তোমাকে বলবে যে রিভারেতে মাছ আর ক্রোকোডাইলে যখন ভর্তি, তখন তুমি ইউজ করবে কি, তখন ইউজ করবে তুমি উইথ, দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ। ঠিক আছে, তাহলে কি, দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশ অ্যান্ড ক্রোকোডাইলস মানে হচ্ছে ফিশ অ্যান্ড ক্রোকোডাইলে কিন্তু ভর্তি। এরপর যদি প্রশ্নটা এইভাবে যদি করে দেওয়া হয়
fish and crocodile, fish and crocodile abound dash the river, dash the river। তখন কিন্তু ইউজ করবে, দেখো ফিশ অ্যান্ড ক্রোকোডাইল মানে কি, ফিশ অ্যান্ড ক্রোকোডাইল রিভারেতে প্রচুর পরিমাণ আছে, তখন ইউজ হবে কিন্তু অ্যাবাউন্ড ইন ইউজ হয়ে যাবে, তখন কিন্তু ইন ইউজ হবে। আর যখন তোমাকে সেন্স দেবে রিভারের মধ্যে প্রচুর মাছ এবং ক্রোকোডাইল আছে, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ফিশ অ্যান্ড ক্রোকোডাইলের আগে কিন্তু তুমি উইথ ইউজ করবে যখন তোমার রিভারটা যখন প্রথমে থাকবে। আর যদি যার মধ্যে থাকবে সেটাই যদি লাস্টে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে ইউজ হবে কিন্তু ইন, ঠিক আছে। ইন দ্য রিভার ফিশ অ্যান্ড ক্রোকোডাইল অ্যাবাউন্ড ইন দ্য রিভার। আর যখন রিভারটা যখন প্রথমে থাকবে, দ্য রিভার অ্যাবাউন্ডস উইথ ফিশ অ্যান্ড ক্রোকোডাইলস, ঠিক আছে। এটা কিন্তু খুবই একটু কনফিউজিং জায়গা। আচ্ছা নেক্সট দেখো, এভরি স্টুডেন্ট হ্যাড টু অ্যাবাইড, আমি কিছুক্ষণ আগেই বলে দিলাম অ্যাবাইডের পরে কি বসে থাকে, অ্যাবাইডের পরে বসে থাকে কিন্তু বাই। কমপ্লাই উইথ পড়লে, অ্যাক্সিড টু, কমপ্লাই উইথ, এগুলো তো পড়লে সব কিছু, তাহলে অ্যাবাইড কি হলো, বাই হয়ে গেল, বা অ্যাসেন্ট টু বসে, তাই না, অ্যাবাইড বাই দ্য রুলস অ্যান্ড রেগুলেশন অফ দ্য হোস্টেল। তাহলে রাইট অ্যান্সার কী হয়ে গেলো, অপশন বি হয়ে গেল কিন্তু এখানে রাইট অ্যান্সার। তো আজকের মতো আপাতত এখানেই রইলো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট সেশনে।